এইভাবে একবার লাচ্ছা বানিয়ে দেখুন, অমৃত স্বাদের তৈরি হবে। যাকে খাবেন সে আবার বানাতে বলবে। লাচ্ছা একটুও গলে যাবে না, পারফেক্ট লাচ্ছা তৈরি হবে। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। লাচ্ছা বানাবার জন্য এখানে আমি 2টো লাচ্ছা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো লাচ্ছার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। প্রথমে কড়াই গরম করে কড়াইয়ে নিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা পরিমাণ কাজু এবং কিশমিশ ভেজে নিচ্ছি। আমার কাছে এই ড্রাই ফ্রুটসটাই ছিল, তাই আমি এটা দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিচ্ছি। নাড়তে নাড়তেই কিশমিশগুলো এখন ফুলতে শুরু করেছে। এখন এটা ভাজা হয়ে গেছে। এর থেকে যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু পুড়ে যাবে, খেতেও তেতো লাগবে। তাই এর থেকে আর বেশি ভাজবো না। এখন এই ড্রাই ফ্রুটসগুলো তুলে নিচ্ছি। আমি এখানে যে লাচ্ছাটা ব্যবহার করছি সেটা ভাজাই থাকে আর এর মধ্যে ঘিও দেওয়া থাকে, কিন্তু তাও এটা আরেকবার যদি ঘি দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তাই কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেলে বাকি ঘিয়ের মধ্যে লাচ্ছাটা লো ফ্লেমে ভেজে নিচ্ছি। লাচ্ছাটা আরেকবার যদি খুব ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে যে কাঁচা ভাব থাকে লাচ্ছার, মানে খেতে যেমন কাঁচা কাঁচা লাগে, সেটা চলে যায় আর খেতেও খুবই টেস্টি হয়। লো ফ্লেমে লাচ্ছাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না এটা ব্রাউন কালার হয়ে যায় ততক্ষণ অবধি ভেজে নেব। লো ফ্লেমে সমানে নেড়ে চেড়ে ভাজতে হবে, না হলে কোথাও সাদা ভাব থেকে যাবে আর কোথাও বেশি লালচে হয়ে যাবে। লাচ্ছা আপনারা সকলেই খেয়েছেন, অন্তত একবার এইভাবে বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। আর যারা খায় না, মানে লাচ্ছা একবারই পছন্দ করে না, তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে। তবে এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে। বেশি আছে যদি লাচ্ছাগুলো ভাজা হয় তাহলে কিন্তু লাচ্ছাগুলো পুড়ে যাবে, খেতেও মোটে ভালো লাগবে না। আমি 3-4 মিনিট ধরে লাচ্ছাটা লো ফ্লেমে ভেজে নিলাম। দেখুন রঙটা দেখেই বোঝা যাচ্ছে। ঠিক এইভাবেই লাচ্ছাটা ভেজে নিতে হবে। লাচ্ছাটা এখন মুচমুচে হয়ে গেছে। প্যাকেট থেকে যখন বার করেছিলাম তখন কিন্তু লাচ্ছাটা নরম অবস্থায় ছিল, যদিও এটা ভাজা থাকে, কিন্তু এইভাবে ভেজে নিলে একবারে মুচমুচে হয়ে যায়। এখন লাচ্ছাটা কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে ভেজে নিতে হবে। লাচ্ছাটা ভাজা হয়ে গেল। এখন কড়াই দিচ্ছি 1.5 লিটার মতো দুধ। দুধটা আগেই ফুটিয়ে রেখেছিলাম, এখন এটা আরও ফুটিয়ে পুরু করে নেব। এটা দেশি গরুর দুধ, এখানে আমি কোনো রকম পাউডার দুধ ইউজ করব না, শুধু গরুর দুধেই লাচ্ছাটা তৈরি করব। গ্যাসের ফ্লেম এখন হাই করে দিয়েছি যাতে দুধটা তাড়াতাড়ি পুরু হয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে দুধ যাতে উতলে পড়ে না যায়, তার জন্য মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে। আর সাইডে যে দুধটা লেগে যাচ্ছে সেটা ঠিক এইভাবে চেঁচে দিচ্ছি যাতে কড়াইয়ের গায়ে লেগে না থাকে। দেখুন দুধটা দেখেই বোঝা যাচ্ছে কতটা পরিমাণ পুরু হয়েছে। দেড় লিটার দুধ বা 500-ও কমে গেছে। দুধটা ঠিক ক্ষীরের মতো করে নিতে হবে। এখন এর মধ্যে দিচ্ছি 4টে ছোটো এলাচ। এলাচটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন চিনিটা গলতে দিতে হবে। আর চিনি দেওয়ার পর দুধটা একটু পাতলাও হয়ে যায়, তাই আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। চিনিটা এখন গলে গেল আর দুধটা দেখেই বোঝা যাচ্ছে দুধটা কতটা পরিমাণ পুরু হয়েছে। এর থেকে আর বেশি পুরু করব না। এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দেওয়ার পর যদি সঙ্গে সঙ্গে লাচ্ছা দেওয়া হয় তাহলে কিন্তু লাচ্ছাগুলো গলে যাবে, তাই এখন আমি এর মধ্যে লাচ্ছা দেব না। এখন দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। আর কতটা পরিমাণ ঠান্ডা করব তার জন্য আপনার সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন, তাহলেই পারফেক্ট লাচ্ছা তৈরি হবে। লাচ্ছার প্রত্যেকটা দানা মুখে পড়বে, লাচ্ছা একটুও গলে যাবে না। সমানে নেড়ে নেড়ে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। যতক্ষণ না ধোয়া ওঠা বন্ধ হয় ততক্ষণ পর্যন্ত দুধটাকে আমি নেড়ে নিচ্ছি। দুধটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তাও লাচ্ছা দেওয়ার আগে দুধটা কতটা গরম তা অবশ্যই চেক করে নিতে হবে। আমি আঙুল ডুবিয়ে দেখে নিচ্ছি। আঙুল যে তাপ সহ্য করতে পারবে সেই রকম গরম রাখতে হবে। সাধারণত যে রকম গরম দুধে দই পাড়া হয় তার থেকে আর একটু বেশি গরম অবস্থায় এই লাচ্ছাগুলো দিয়ে দিতে হবে, তাহলে লাচ্ছাগুলো আর গলে যাবে না। এখন খুব ভালোভাবে লাচ্ছাটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। লাচ্ছাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি 1 চামচ গোলাপ জল আর দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। এটা দিলে সেন্টটা খুবই ভালো হবে। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রাখলেই লাচ্ছা তৈরি হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর লাচ্চাটা তৈরি হয়ে গেছে। কতটা লোভনীয় লাগছে লাচ্চা, ছবিতে দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে লাচ্চাগুলো একটু গলে যায়নি। আর সেন্টটা কত ভালো হয়েছে তা আপনারা একবার এইভাবে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।